চট্টগ্রামের পটিয়া থানা মঙ্গলবার রাত থেকে এই চত্বরই হয়ে উঠেছিল এক তীব্র উত্তেজনা ও প্রতিবাদের কেন্দ্রবিন্দু। সবকিছুর সূত্রপাত ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর তালুকদার আটক হওয়াকে কেন্দ্র করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দীপঙ্করের মোবাইল ফোন পরীক্ষা করে তারা দেখতে পান যে তিনি ছাত্রলীগের অন্তত 5টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। তাদের অভিযোগ, এই গ্রুপগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সংঘাত তৈরির পরিকল্পনা করা হচ্ছিল। এই ডিজিটাল তথ্যকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দাবি করে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দিতে নিয়ে আসে থানায়। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকে মামলায় গ্রেফতারের দাবি জানায়, কিন্তু পুলিশ জানায় দীপঙ্করের নামে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকায় তাকে আটক করা সম্ভব নয়। পুলিশের এই অবস্থানেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওসি ছাত্রলীগ নেতাকে বাঁচাতে চাইছেন, এই অভিযোগ তুলে ছাত্ররা বিক্ষোভ শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ ওঠে, পটিয়া থানার ওসির নির্দেশে পুলিশ ছাত্রদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনার পরই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। পুলিশি হামলার প্রতিবাদে পরদিন সকাল থেকে পরিস্থিতি আরও উত্তল হয়। চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদল ও শিবিরের কর্মীরাও এসে বিক্ষোভে যোগ দেয়। তারা পটিয়া থানা ঘেরাও করে এবং থানার সামনের প্রধান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি ছিল 3টি: হামলাকারী ওসির ফৌরি অপসারণ, আটক ছাত্রদের মুক্তি এবং হামলায় জড়িত সকল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। দিনভর এই অচলাবস্থা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকেও নামতে হয়। অবশেষে দীর্ঘ 9 ঘণ্টা অবরোধ এবং তীব্র চাপের মুখে কর্তৃপক্ষ নতি স্বীকার করে। বুধবার গভীর রাতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এক আদেশে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়। ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখেই এই উত্তেজনার সমাপ্তি ঘটে।